মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে কামাল ও লাইলুন ইকরাম ফাউন্ডেশন। শুক্রবার উপজেলার কয়রাখোলা লাইলুন ইকরাম স্মৃতি উদ্যানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাওয়া তাদের জন্য বড় প্রাপ্তি। মনোরম পরিবেশে চিকিৎসকরা সময় নিয়ে আন্তরিকভাবে রোগী দেখেছেন। রোগীরাও মন খুলে তাদের সমস্যার কথা বলতে পেরেছেন। চিকিৎসাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এমন সেবা নিয়মিত হলে সাধারণ দরিদ্র মানুষের অনেক উপকার হবে বলে তারা মন্তব্য করেন। গত বছর স্যার আসছে, এরকম ফ্রি চিকিৎসা করছে, অনেকগুলো ওষুধ নিয়েছে, উপকৃত হয়েছে। ভালো, এটা আমার দৃষ্টিতে ভালো। এটা মনে করেন যে বিনা পয়সা আমরা পাইতেছি, বাড়ির কাছে ডাক্তার, বড় বিজ্ঞ ডাক্তার পাইতেছি, বড় বড় ডাক্তার আইতেছে, এখানে নিরপেক্ষণ করতেছে, ওষুধ যেটুকু থাকে দেয়, বাকিটা নিরপেক্ষণ করে তো আমরা বাইরে থেকে কিনে নিই। ন ডাক্তারের কাছে গেলে সেবাটা খুবই পাইতাম আমরা। এই তো বাড়ি থেকে আসলাম, এখানে সেবাটা এখানে পাইতেছি আমরা। যারা চিকিৎসা করছে খুব ভালো চিকিৎসা পেয়েছে এখানে, এবং বিনামূল্যে ওষুধ দিতেছে। বিনামূল্যে ডাক্তার, এই ডাক্তারের প্রায় দেখালে আপনার প্রায় ১,০০০ টাকা ৮০০ টাকা বাসনে ভিজিট করে। এই ডাক্তার এখানে মাগনা দেয়, তো ভালো। এই মেডিকেল ক্যাম্পে ঢাকা ও বিদেশ থেকে আগত ৩০ জনের বেশি খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন। প্রায় ১,০০০ রোগীকে সার্জারি, স্ত্রীরোগ, মেডিসিন, সাধারণ রোগ, চক্ষু রোগ, শিশু রোগ, নাক কান গলা এবং চর্মরোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ক্যাম্প বসছে সাধারণ ব্যাধি, চক্ষু চিকিৎসা, তারপরে ডায়াবেটিস, আরও অনেক ডাক্তার আসছে। তো এখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। তারপরে গাইনি বিভাগের থেকেও আসছে ডাক্তার, শিশু বিশেষজ্ঞ আসছে। আমি অত্যন্ত খুশি। টাকা লাগতো, ভিজিট লাগতো, এখন আমরা বিনামূল্যে পাইতেছি। বহুত ভালো হইতেছে না। পিজি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ শায়ের আহমদ বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ অনেক সময় সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। এই ধরনের মেডিকেল ক্যাম্পে তারা কিছুটা হলেও সুফল পাচ্ছে। গ্রামাঞ্চলে দরিদ্র মানুষকে সেবা দিতে পেরে চিকিৎসকদেরও ভালো লাগছে বলে তিনি জানান। প্রত্যন্ত অঞ্চলে সাধারণত ডাক্তার ছাড়া ডাক্তারের ট্যাগ লাগিয়ে অনেকেই অন্যভাবে তাদেরকে মিসগাইডেড করে। তো এইটার দিক দিয়ে তারা একটু বেনিফিটেড হচ্ছে, তারা অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা পাচ্ছে। আমাদের অবশ্যই ভালো লাগছে যে এত মানুষের মাঝে আমরা সামান্য কিছু সময় দিয়ে মানুষকে হেল্প করতে পারতেছি। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার পূরবী রানী দেবনা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেয়া তিনি আশীর্বাদ হিসেবে দেখেন। তাদের সেবা দিতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই অবহেলিত। তাদের জন্য এই ধরনের বিনামূল্যের চিকিৎসা সেবা অব্যাহত রাখা প্রয়োজন। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অনেক বছর যাবতীয় চিকিৎসা করছি, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা দেওয়াটা আমাদের একটা, আমি সবসময় ব্লেসিংস আর আশীর্বাদ হিসেবেই মনে করি। এই জন্য, কারণ এর মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর যে কিছুটা সুযোগ করে দিতে পারলাম, এটাকে আমি অনেক বিশালভাবেই দেখছি। এবং তাদের যদি ভবিষ্যতেও আমি কাজে লাগি, সেই যে জায়গাটাকে নিশ্চিন্তকরণে তাদের কাছে কিন্তু আমি আমার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে যাচ্ছি। যদি কোনো প্রয়োজন বোধ করে তারা যেন আমার সাথে যোগাযোগ করতে পারে। তো প্রান্তিক জনগোষ্ঠী অনেক সময় অবহেলিত থাকে, তারা যেন সেই সুযোগটা সবসময় নিশ্চিত করা যায়। এটা কিন্তু শুধু এককভাবে করা যায় না। এই যেমন আজকে যে স্যার, উনি যার উদ্যোগে এই ক্যাম্পটা করলাম আমরা, এইরকম ওনার মতো অনেকেই এগিয়ে আসবে এবং তাদের ভবিষ্যতে কোনো রোগ যেন থাকে না। আমরা তো একই জনগোষ্ঠীর লোক। আমি হয়তো একটা সুযোগ পেয়েছি, কিন্তু তারা হয়তো সেই সুযোগটা পায় নাই। এবং এই সুযোগটা যদি আমি কাজে না লাগাই, আমি যদি তাকে সেই সুযোগ সেবাটুকুই না দিলাম, তাহলে আমার কিন্তু এই পেশার কোনো প্রতিফলন আমি মনে করি না যে আমার জীবনে যেটুকু অর্জন করেছিলাম তাদের মাধ্যমে আমার সার্থকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল ও লাইলুন ইকরাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামাল উদ্দিন ইকরাম ও ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার, সেক্রেটারি অধ্যাপক ডাক্তার গোলাম নবী, কোষাধ্যক্ষ আনী ইকরাম সহ আরো অনেকে। আয়োজনের বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী কামাল উদ্দিন ইকরাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও দেশের স্বনামধন্য চিকিৎসকদের দিয়ে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। আজকের যে প্রোগ্রাম, সেটা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এটা এই অনুষ্ঠান, এই মেডিকেল ক্যাম্প।
এই মেডিকেল ক্যাম্প আমার প্রয়াত স্ত্রী লালু নাহার ইকরামের স্মরণে এটা আয়োজন করা হয়েছে এবং এটা আমরা লাইলুল ইকরাম কামাল এবং লাইলুল ইকরাম ফাউন্ডেশনের ব্যানারে এটা হচ্ছে। এটা ভবিষ্যতেও এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। যদি সুযোগ হয় এই এলাকার বাইরেও অন্য এলাকাতেও আমরা এই অনুষ্ঠান করতে চাই। এখানে আজকে প্রায় 33 জন ডাক্তার চিকিৎসা করছেন, বিভিন্ন লেভেলের ডাক্তার। এখানে প্রফেসর থেকে শুরু করে মিড লেভেল ডাক্তার, দেশের স্বনামধন্য চিকিৎসকেরাও এখানে উপস্থিত আছেন আজকে। আমরা চিকিৎসকের পরামর্শ সঙ্গে সঙ্গে ওষুধও দিচ্ছি। আমরা আশা করছি যে আজকে আমরা 750 থেকে প্রায় 1000 রোগীকে চিকিৎসা দিতে পারব। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম এবং আমাদের বর্তমান কাজ। তিনি জানান, প্রয়াত স্ত্রী লাইলুন নাহারের স্মরণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার বাইরেও সম্প্রসারণ করা হবে। তিনি আরো বলেন, এবারের ক্যাম্পে মোট 33 জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিয়েছেন।